প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার এইচ পাঠশালা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন টপিক আলোচনা করছি। কালকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, কালকে জীবন বিজ্ঞান পরীক্ষা আছে। এই জীবন বিজ্ঞান পরীক্ষার সম্বন্ধে তোমরা কিভাবে 100 পাবে সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু একটু আলোচনা করব। আর 100 পাওয়া খুবই সহজ। তোমরা জাস্ট উত্তর, অ্যান্সার এবং খাতাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য বলছি, ডান দিকে বাদিকে তোমরা মার্জিন টানবে। আর ডান দিকে বাদিকে এই জন্যই মার্জিন টানতে বলছি, কারণ যারা পরীক্ষক খাতা দেখেন যারা, তারা নম্বরটা পার্ট পার্ট মার্কিং গুলো ডান দিকে করে, আর পুরো ফুল মার্কসটা কিন্তু বাঁ দিকে লিখতে হয়। তো আর তোমাদের খাতার ফ্রন্ট পেজে তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষা যখন দিচ্ছ, তো সেটা ফ্রন্ট পেজে তোমাদের কি আছে, ফ্রন্ট পেজে তোমাদের একটা খুব কাটা জায়গা আছে। এই খুব কাটা জায়গাগুলোতে কিন্তু তুমি কত কত নম্বর পেয়েছো সেই নম্বরটা মার্কসগুলো বসানো হয়। তো এটা তোমাদেরকে কি করে লিখলে তোমরা 100 পাবে, তাই সেইগুলোই কয়েকটা কথা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর যেটা বলবো, তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষাতে প্রথমে তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন আছে, তোমরা পূর্ণ বাক্যে অ্যান্সারটা লিখবে। এ একের এ অ্যান্সার হবে, শুধু এ লিখে দিবে না, একের এর সঙ্গে কিছু আছে ওটাকে লিখে দিবে না, তোমরা পূর্ণটা লিখবে। তোমাদের অনেক টাইম থাকবে, তোমরা অবশ্যই সময় পাবেই সেখানে লিখতে, ঠিক আছে? আর তারপরে মাল্টিপল চয়েসগুলো পূর্ণ বাক্যে লিখবে। আর এক একটা উত্তর থেকে আরেকটা উত্তরের ডিফারেন্স অবশ্যই একটু গ্যাপিং করে রাখবে। তারপরে প্রশ্ন একটা সঙ্গে আরেকটাকে মিলিয়ে মিশে ফেলবে না, একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপে কিন্তু কখনোই লিখতে যাবে না। খ বিভাগে উত্তর লিখছো, লিখতে লিখতে আবার ক বিভাগের একটা দুটো প্রশ্ন লিখে দিলে, বা ঘ বিভাগের একটা লিখে দিলে, এরকম কিন্তু করবে না, ঠিক আছে? আর খ বিভাগের প্রশ্ন তোমরা কখনো কখনো ছেলে মেয়েদেরকে দেখতে পাওয়া যায় যে হলো ডান দিক বা দিক ম্যাচিং করার সময় তোমাদের কিন্তু দাগ টেনে টেনে করে, এটা কিন্তু কখনো করা যাবে না। তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভের সঙ্গে যেটা যেটা মিলছে সেইটা সেই করে, আর প্রত্যেকটা খোপ খোপ রুল দিয়ে খোপ খোপ দাগ কেটে দিবে, ঠিক আছে? আর কোনো উত্তরে তোমাদের দেখা গেল যে তোমাদের ধরো এসেছে উটের হলো অভিযোজনের ক্ষেত্রে হলো তোমার পাকস্থলী থেকে ওয়াটার সাইকেল যে আছে তার কি ভূমিকা, বা কিভাবে তার অভিযোজনগত কি কি বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়। ও তোমাদের ওরকম না, সিম্পল তোমাদের যে বইতেও আছে যে ওয়াটার সাইকেল যে হলো কয়েকটা ছবি আছে, ওই জাস্ট একটু নোট করার মতো। তার মধ্যে ক্যাকটাসের অভিযোজন জনিত যে ক্ষমতা ইয়েগুলো বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা ক্যাকটাসের ছবি এঁকে একটু দিয়ে দিবে, তোমার চাক আর না চাক। কখনো কখনো দেখা গেলো যে বলে যে সুন্দরী গাছের মূলের কি আছে, মানে উঠে যায়। এইটাও কিন্তু সবাই অনেকে যারা ভালো, অন্যের খাতার তুলনায় তোমার খাতাটা কিন্তু ভালো করলে তুমি কিন্তু 100-100 পাবে। আর এটা মনে রাখবে। আর ছবি মানে প্রত্যেকটা অ্যান্সার তোমার চাইনি ছবিতে, তুমি কিন্তু একটু দেওয়ার চেষ্টা করছো। তোমার পরীক্ষায় এসেছে যে হলো মাছের পটকা, মাছের পটকার অবশ্যই তুমি একটা ছবি এঁকে দিবে। মাছের পাখনার ভূমিকা, গমনে পাখনার ভূমিকা এসেছে, তুমি একটা মাছকে দুই পাখনা কয়টার অবস্থান একটু দেখে দিতেই পারো, ঠিক আছে? এরকম করে একটু লিখবে, আশা করি তাহলে তোমাদের নম্বরটা ভালো ক্যারি করতে পারবে তোমরা, ঠিক আছে? আর এই ভিডিওতে আমরা জাস্ট কালকের পরীক্ষার জন্য ছোট্ট একটা টিপস আমরা আলোচনা করতে বলছি তোমাদেরকে, তোমরা শোনো। কালকে তোমরা পরীক্ষাতে গিয়ে ছবি আঁকার যে আমাদের ঘ বিভাগে যে 4 নম্বরের যে প্রশ্নগুলো আসে, প্রথমে একটা ছবি আঁকতে হয়। এটা আশা করি কালকে পরীক্ষাতে নিউরন আসার সম্ভাবনা 99%। নিউরন আসার সম্ভাবনা অবশ্যই আছে। নিউরন তোমরা আদর্শ নিউরনের ছবিগুলোটা ভালো করে দেখে তারপরে ভালো করে পয়েন্টগুলো লিখে দেবে। এর সঙ্গে তোমরা প্রাণী আর উদ্ভিদ মাইটোসিসের হলো দুটো, যে অ্যানাফেজ আর মেটাফেজ অ্যানাফেজ, এই দুটো মানে ছবিটা ভালো করে দেখবে। আর আদর্শ তোমাদের ক্রোমোজোমের ছবিটা, এই 3টা ছবি করলে আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। আর তোমরা ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও, সুস্থ থাকো, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, ঠিক আছে?